নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দেবলীনা। আমার লাভ ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি মাছের একটা নতুন রেসিপি, দই কাতলা। তো এটি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে, একটা সাইজের বড় পেঁয়াজ আর একটা টমেটো, দুটোকে পেস্ট করে নিয়েছি। আর আদা, কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া মতো রসুন, তাতে সামান্য জল দিয়ে এটিকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করা আমার হয়ে গেছে। এবার সবথেকে মেন যেটা লাগে সেটা হচ্ছে দই। আমি এখানে 4 চামচ মতো দই নিয়েছি। তাতে একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্টটা মিক্সড করে নেব। কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভাজতে দেব। মাছগুলোতে আজকে শুধু আমি নুন মাখিয়েই রেখেছিলাম, হলুদেতে ব্যবহারই করিনি আমি। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ। এবার কড়া থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব। সেই তেলেতেই একটা বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম। এটা হবে বেরেস্তা করার জন্য তৈরি হবে। দেখো, এটি ভালোভাবে নাড়াচাড়া করে করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি উঠিয়ে নেব। তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর সেই কড়াইতে আমি একটা এলাচ, যে একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি, আর সাথে একটা তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা দিয়ে একটা হালকা সেন্ট আসা পর্যন্ত এটিকে ভাজতে হবে। দেখো, নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সে পেঁয়াজ আর টমেটো বাটাটা ভালোভাবে দিয়ে দিলাম কড়াইতে। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়ার জন্য ভালোভাবে ভেজে নেওয়া প্রয়োজন। দেখেছো, ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমি করে রেখে দিয়েছিলাম। তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করছি কিছু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলেই হবে। আমার চামচটা যেহেতু ছোট, ওই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুন, যে যার প্রয়োজন মতো স্বাদ মতো নুনটা দেবে। আর অল্প করে চিনিটা দেবে, কেননা চিনিটা হচ্ছে নুন আর চিনিটা ব্যালেন্সটাকে ঠিক রাখে, সেই কারণে চিনিটা হালকা করে দিতে হবে। আর যেহেতু এটাতে দই পড়বে, টক দই, সেই জন্য এটাতে হালকা চিনিটা দিতেই হবে।
দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। এতে কিন্তু আমি একটুকু হলুদ ইউজ করছি না, হলদি পাউডার একটুকু ইউজ করিনি কিন্তু। দেখো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম। দইটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গ্যাসের হাই ফ্লেমে করে দিলাম। দেখো এটা থেকে এবার কালার ছাড়তে লেগে গেছে। এটি যত পরিমাণে মিক্সড করা হবে, যত উপর থেকে তেলটা তত ভাসবে। দেখতে পেয়েছো কালারটা কত সুন্দর এসেছে। গ্যাসটাকে এবার লো করে রেখে এটিকে ভালোভাবে তেলটা ছাড়তে দিতে হবে। দিয়ে যে বেরেস্তাটা করে রেখেছিলাম, যখন দেখবে তেলটা ছাড়ো ছাড়ো অবস্থায় চলে এসেছে, আমার মশলাটা কষা মতো হয়ে গেছে, তখন বেরেস্তাটা দিয়ে দিতে হবে। দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে, যা যতটা গ্রেভি লাগবে সেই পরিমাণে জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। তো ভেজে তুলে রাখা মাছগুলো এবার আমি আমার দিয়ে দিচ্ছি। এটাকে হালকা আঁচে একটু ফুটতে দিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। হালকা আঁচে ফুটতে দিয়েছি। তাতে একটুখানি আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু ঘি। এটি নামানোর আগেই দিয়ে দিতে হয়, কেননা ঘিয়ের সেন্টটা খুব সুন্দর আসে একটা। দেখো এটি ঘিটা আর গরম মশলাটা দেওয়ার পর হালকাভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তোমাদের যদি আমার চ্যানেলটির এই ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, বন্ধু ভেবে পাশে থেকো। দেখো এটি আমার হয়ে গেছে। এটি এবার আমি নামিয়ে নেব। চলো, এই ছিল আমাদের দুপুরের মেনু। বাই বাই।